Hello students, welcome to the new video of Connect to Concept with Mentor Partho. আজকের এই ভিডিওতে আমরা মেইনলি তোমার ডিসকাস করব হচ্ছে এমন কিছু নাম্বার নিয়ে যে নাম্বারগুলো যদি তোমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে স্কয়ার রুট বার করতে যায় তাহলে একটু প্রবলেম হয়। প্রবলেমটা কেন হয়? কারণ এই নাম্বারের যে প্রাইম ফ্যাক্টরস গুলো আছে সেই প্রাইম ফ্যাক্টরস গুলো খুব একটা ছোট প্রাইম ফ্যাক্টর না, অনেক বড় বড় প্রাইম ফ্যাক্টর থাকতে পারে। যেমন ধরো 79, 97, 41 এই ধরনের প্রাইম ফ্যাক্টর থাকতে পারে। জেনারেলি আমরা এই সমস্ত প্রাইম ফ্যাক্টরস দিয়ে ডিল করি না, কারোর আমাদের টেবিলস মুখস্থ থাকে না এবং গেস করাটা খুব ডিফিকাল্ট হয়। তো এই ধরনের প্রবলেমস গুলোকে আমরা কি করে ক্র্যাক করব সেটার জন্যই আমি এই ভিডিওটা আজকে করলাম। তোমরা একটু মন দিয়ে দেখো। আচ্ছা, তোমাদের কাছে প্রথমে একটা নাম্বার দিচ্ছি 6241। এই যে নাম্বারটা আছে, তোমাদের যদি বলে যে এই নাম্বারটা স্কোয়ার রুট বার করো ইউজিং প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, খেয়াল রেখো কিন্তু ডিভিশন মেথডে যদি করো, ডিভিশন মেথড যারা যারা জানো ইজিলি করে ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোয়েশ্চেন পেপারে মেনশন করে দেওয়া থাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে দেখো নাম্বারটা ডিভিজিবিলিটি যদি তুমি চেক করে থাকো তোমরা, তাহলে দেখো 2 দিয়ে ডিভিজিবল নয়, কারণ ইউনিট প্লেস ডিজিট 2 দিয়ে ডিভিজিবল নয়, 1 আছে। ইভেন নাম্বারটা নেক্সট প্রাইম নাম্বার 3 দিয়েও ডিভিজিবল নয়, কারণ সাম অফ অল ডিজিটস which is 6 plus 2 8, 8 plus 4 12 and 13. So 13 is not divisible by 3. It is not even divisible by 5. 27 দিয়ে যদি ডিভাইড করো দেখবে 7 দিয়েও ডিভিজিবল নয়, 11 দিয়েও ডিভিজিবল নয়। এবার হচ্ছে তাহলে আমি কত দূর পর্যন্ত এটাকে ডিভাইড করবো, কত দূর পর্যন্ত দেখবো। সেই কারণে কি স্টুডেন্টরা এগুলো পরীক্ষার সময় পেলে তারা এগুলো ছেড়ে দিয়ে চলে আসে। কিন্তু তোমাদের আমি একটা মেথড শেখাচ্ছি যেখান থেকে, যেটা ইউজ করে অ্যাকচুয়ালি তোমরা এক্সাক্ট প্রাইম নাম্বারটা খুঁজে পাবে যে কত দিয়ে এটা ডিভিজিবল হবে। সে রুলসটা কি, সেই রুলসটা শেখানোর আগে আমি আগে কয়েকটা জিনিস দেখাচ্ছি, একটু মন দিয়ে দেখো। ধরো আমি প্রথমে 1 ডিজিট নাম্বার ধরলাম। 1 ডিজিট যদি আমি স্মলেস্ট নাম্বার সব থেকে ধরি, আমি 1 থেকেই শুরু করছি এটা। তাহলে 1 যদি ধরা হয় তার স্কোয়ার যদি তুমি করো তাহলে সেটা হবে 1। 9 হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, তারপরে আমরা 2 ডিজিটস নাম্বারে চলে যাব। 9 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 81। ক্লিয়ার? তার মানে 1 ডিজিট নাম্বারে যখন তুমি স্কোয়ার করলে সেই যে নাম্বারটা পেলে ইদার হতে পারে সেটা 1 ডিজিট, অর হতে পারে সেটা 2 ডিজিটস নাম্বার। ক্লিয়ার হলো? তার মানে 1 ডিজিট নাম্বার যদি অরিজিনাল নাম্বারটা থাকে তার স্কোয়ার করলে তুমি 1 ডিজিট নাম্বার পেতে পারো অথবা 2 ডিজিটস নাম্বার পেতে পারো। তুমি শিওর না, আগে থেকে জানো না যে কি পাবে। আচ্ছা, এবার আমরা 2 ডিজিটস নাম্বারে যাই। 2 ডিজিটস নাম্বারে স্মলেস্ট নাম্বার হচ্ছে 10। 10 এর স্কোয়ার করলাম আমরা পেলাম 100, which is basically 3 digits number, and the maximum number is 99. The square is 9801, which is 4 digits number. Clear? So 2 digit নাম্বারে যখন স্কোয়ার করলাম সেই নাম্বারটা দেখলাম আমরা 3 digits নাম্বার বা 4 digits নাম্বার হতে পারে। ঠিক আছে, চলো আরেকটু এগোই, আমরা 3 digits নাম্বারে যাই। এবার 100 স্কোয়ার মিনিমাম নাম্বার 3 digits নাম্বারে কত হবে? 1, তারপর 4টে 0, তার মানে বেসিক্যালি এটা হচ্ছে 5 digits নাম্বার, and the maximum number 3 digits number is 999,999. So the square of 999 is 998,001, which itself is a 6 digits number. আচ্ছা, আমরা যে কটা ক্যালকুলেশন এখানে করলাম সেগুলো থেকে আমরা কিছুটা মিল খোঁজার চেষ্টা করি। কি মিল খোঁজার চেষ্টা করো? দেখো 1 ডিজিট নাম্বার যখন হয়েছে, 1 ডিজিট নাম্বার যখন তোমরা স্কোয়ার করেছো সেই স্কোয়ারটা ইদার 1 ডিজিট নাহলে 2 ডিজিটস এসছে। 2 ডিজিটস নাম্বারে যখন স্কোয়ার করেছো সেটা ইদার 3 ডিজিটস নাহলে 4 ডিজিটস এসছে। 3 ডিজিট নাম্বারে যখন স্কোয়ার করেছো সেটা ইদার 5 ডিজিট নাহলে 6 ডিজিট এসছে। তার মানে যখন তুমি 3 ডিজিটের ম্যাক্সিমাম নাম্বারে স্কোয়ার করেছো তার যে স্কোয়ার ভ্যালুটা সেটা 6 ডিজিট, মানে 3 এর ডাবল, এবং মিনিমাম ভ্যালুটা 3 এর ডাবলের থেকে 1 কম। যখন 2 ডিজিট নাম্বারে স্কোয়ার করেছো ম্যাক্সিমাম ভ্যালু, তার যে অ্যান্সারটা এসছে
সেটা 4 ডিজিট নাম্বার উইচ ইজ ডাবল অফ 2 এবং মিনিমাম ভ্যালুটা যেটা এসছে সেটা 1 লেস দ্যান মানে নাম্বার অফ ডিজিটস ইজ 1 লেস দ্যান which it has in the maximum value, that is 3 digits. 1 ডিজিটের ক্ষেত্রে কি হচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু এসছে 2 ডিজিটস নাম্বার এবং মিনিমাম এসছে 2 - 1 1 ডিজিট। তাহলে আমরা যদি বলি এই সিমিলারিটিটা দেখে অরিজিনাল নাম্বারটা যদি আমার n ডিজিট নাম্বার হয়, যাই হোক না কেন অরিজিনাল নাম্বার আমার যা থাকছে না যে কোনো নাম্বারই হোক না কেন, এই নাম্বারটা যদি আমার n ডিজিট নাম্বার এবং তার যদি স্কোয়ার হয়, তাহলে স্কোয়ারটা আমার কি কি নাম্বার পসিবল হতে পারে তোমরা ভালো করে দেখো। ইদার হতে পারে ম্যাক্সিমাম ভ্যালু যেটা থাকতে পারে সেটা হচ্ছে 2n ডিজিটস হতে পারে, কারণ যতগুলো অরিজিনাল নাম্বার ছিল তার যতগুলো ডিজিট ছিল তাকে তার টুয়াইস এসছে অ্যাকচুয়ালি তার স্কোয়ার যে নাম্বার, তার নাম্বার অফ ডিজিটস ম্যাক্সিমাম ভ্যালুটা। আর মিনিমাম ভ্যালু কি এসছে, 1 কম এসছে এর থেকে, 1 লেস দ্যান দ্য ম্যাক্সিমাম, it has in the maximum number the number of digits it has, so 2n - 1 digits। তাহলে এই প্রপার্টিটা একটুখানি খেয়াল রাখো, এই প্রপার্টিটা তোমাদের অ্যাকচুয়ালি গেস করতে হেল্প করবে যে যে নাম্বারটা দেয়া আছে তার স্কোয়ার রুটটা যখন তোমাদের বার করতে দেবে সেটা কত ডিজিটের হতে পারে। ধরো তোমাদের একটা সাপোজ 4 ডিজিট নাম্বার দিয়ে দেওয়া আছে, যেমন যেটা আমি প্রথমে শুরুতে বললাম 6241, এই যে নাম্বারটা যদি দিয়ে দেওয়া থাকে স্কোয়ার রুট যদি তোমাদের বার করতে দেয়, তার মানে তোমরা শিওর থাকবে যে এর স্কোয়ার রুট হবে হচ্ছে 2 ডিজিট নাম্বার, বিকজ 4 ডিজিট নাম্বার যদি স্কোয়ার হয় কোনো নাম্বারে, স্কোয়ার করে যদি 4 ডিজিট নাম্বার আসে, তাহলে স্কোয়ার রুটের যে ডিজিটসটা থাকবে সেটা ডেফিনেটলি শিওর থাকে যেন 2 ডিজিটস নাম্বার হবে। যদি কোনো একটা নাম্বার 3 ডিজিটস নাম্বার থাকে তাহলে তার স্কোয়ার রুট কিন্তু 2 ডিজিট নাম্বার হবে। ক্লিয়ার? সো এই প্রপার্টিটা ইউজ করে আমরা নেক্সট স্লাইডে দেখাবো কি করে আমরা 6241 এর স্কোয়ার রুট বার করব। চলো। সো 6241 ইজ আওয়ার নাম্বার, যা স্কোয়ার রুট আমাদের বার করতে দিয়েছে, এবং সরি 6241 যা স্কোয়ার রুট আমাদের বার করতে দিয়েছে, এবং আমরা দেখছি যে এটা ইজিলি বার করা যাচ্ছে না। তাহলে আমাদের গেস করতে হবে আমরা কি করব, লাস্টের থেকে দুটো ডিজিটকে আমরা এখান থেকে ক্রপ করে দেবো, আলাদা করে দিই। ঠিক আছে, আলাদা করে দিলাম। পড়ে রইলো যে দুটো ডিজিট, সেটা দিয়ে যে নাম্বারটা তৈরি হলো ইনিশিয়ালি শুরুতেই 62। তাহলে তোমাকে এমন একটা নাম্বার চুজ করতে হবে যে নাম্বারের স্কোয়ার 62 এর লেস হবে অথবা 62 হবে। তো 62 এর লেস হচ্ছে কত, ডেফিনেটলি 8 স্কোয়ার ইজ 64, তো 7 স্কোয়ার হবে, 7 স্কোয়ার ইকুয়াল টু 49 and which is less than 62। তার মানে 6241 এর যে স্কোয়ার রুট তার যে নাম্বারটা হচ্ছে তার লেফট সাইড থেকে যদি ধরি তাহলে আমার ইনিশিয়াল ডিজিটটা হচ্ছে 7। ওকে, অ্যান্ড রাইট সাইডে যে দুটো ডিজিট পড়ে রয়েছে আমার 41, তার এক্সট্রিম রাইটের ডিজিটটা মানে ইউনিট প্লেসের ডিজিটটা আমি ধরবো। এই যে ডিজিটটা এসছে 1, তোমরা জানো যে 1 কার কার স্কোয়ার হলে কোন কোন ডিজিটে ইউনিট প্লেসে থাকলে তার স্কোয়ার হলে স্কোয়ারেরও ইউনিট প্লেস 1 হয়। যদি তোমার অরিজিনাল নাম্বার ইউনিট প্লেস 1 থাকে অথবা যদি 9 থাকে, তাহলে তার যে স্কোয়ার নাম্বার তারও ইউনিট প্লেসে তোমাদের 1 আসবে, ইউনিট প্লেস ডিজিট অফ স্কোয়ার নাম্বার। তাহলে দুটো গেস হচ্ছে এখান থেকে, একটা হচ্ছে ইদার তোমাদের রুট ওভার অফ 6241 71 হতে পারে, অর তোমাদের 79 হতে পারে ভ্যালুটা। এবার প্রশ্ন হচ্ছে তোমরা 71 ইন্টু 71 করে দেখতে পারো, 79 ইন্টু 79 করতে, এটা হচ্ছে ইজিয়ার। মানে তুমি এখন যদি 79 পর্যন্ত ডিভাইড করতে করতে যাও, ডিভিজিবিলিটি রুলস তো আর সব ক্ষেত্রে পাবে না, 2 3 5 7 করে তো হিউজ টাইম নিয়ে দেবে, এক্সাম টাইম ওভার হয়ে যাবে। সো 71 and 79 এর মধ্যে হবে 100% শিওর। তো আরো শিওর হওয়ার জন্য তোমরা যে জিনিসটা করতে পারো, 71 এর লেফটে 10 এর মাল্টিপল যেটা আছে সেটা হচ্ছে 70, and 79 এর রাইটে 10 এর মাল্টিপল যেটা আছে 80, এই দুটো নাম্বারের স্কোয়ার করে নাও তোমরা। 70 স্কোয়ার হচ্ছে 4900 and 80 স্কোয়ার হচ্ছে 6400। এবার দেখো এই যে নাম্বারটা তোমাদের দিয়েছে 6241, কার নিয়ারেস্ট নাম্বার, 6400 না 4900? ডেফিনেটলি 6400 স্কোয়ার নিয়ারেস্ট নাম্বার। যেহেতু 6400 নিয়ারেস্ট নাম্বার, তাহলে 80 এর কাছে ক্লোজ কে রয়েছে, 79। 71 is closer to 70, so 79 is closer to 80, so the result has to be 79। তোমরা করে দেখো রুট ওভার অফ 6241 বা 79 ইন্টু 79 মাল্টিপ্লাই করে দেখবে যে 6241 তোমরা ভ্যালু পাবে। ক্লিয়ার? আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আরো কয়েকটা এক্সাম্পল আমি দিচ্ছি। ধরো পরে যে নাম্বারটা দিয়েছি আমরা 8281, তাহলে কি করব, আমরা রাইট সাইড থেকে দুটো ডিজিটকে ক্রপ করে নেবো, ক্রপ করা হয়ে গেল। এরপরে
ফার্স্ট যে দুটো ডিজিট এখানে আমার পড়ে রয়েছে সেটা দিয়ে যে নাম্বারটা ফর্ম হলো দ্যাট ইজ 82। তো এমন একটা ডিজিট তোমরা চুজ করো বা এমন একটা নাম্বার চুজ করো যেটা স্কোয়ার করলে 82 এর থেকে কম হচ্ছে অথবা 82 হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু 9 স্কোয়ার। সো 9 স্কোয়ার ইকুয়াল টু 81 হুইচ ইজ লেস দ্যান 82। ক্লিয়ার? সো তার মানে রুট ওভার অফ 8281 এর আমরা লেফট সাইড থেকে যদি ধরি ইনিশিয়াল ডিজিটটা আমরা পাচ্ছি হচ্ছে 9। ক্লিয়ার? নাও যে দুটো ডিজিটকে ক্রপ করা হয়েছিল সেখান থেকে তার ইউনিট প্লেস ডিজিটটাকে চুজ করো। আবারও 1 এসছে, লাস্ট প্রবলেম আমরা দেখেছি যদি 1 থাকে কোনো স্কোয়ার নাম্বার ইউনিট প্লেস ডিজিট, তার অরিজিনাল যে নাম্বার যার স্কোয়ারে এটা এসছে বা স্কোয়ার রুট নাম্বারের ইউনিট প্লেস ডিজিট ইদার 1 হবে অথবা 9 হবে। সো তোমার রেজাল্ট হবে কি 91 অর 99। এই ক্ষেত্রে আরো শিওর হওয়ার জন্য আমরা কি করব, এই নিয়ারেস্ট মাল্টিপল অফ 10 কি আছে, নিয়ারেস্ট মাল্টিপল অফ 10 আছে 100, এই নিয়ারেস্ট মাল্টিপল অফ 91 এর হচ্ছে 90। সো 90 স্কোয়ার যদি আমরা করি দ্যাট ইজ 8100 এন্ড 100 এর স্কোয়ার যদি আমরা করি তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 4টে 0। ঠিক আছে? সো 8281 actually closer to 8100. So the result has to be, that means 91 is closer to 90. So the result has to be 91, not 99. Clear? তোমরা 91 into 91 তোমরা মাল্টিপ্লাই করে দেখতে পারো, রেজাল্ট দেখবে 8281 আসবে। তার মানে স্কোয়ার রুট অফ 91 কিন্তু তোমাদের 8281 আসবে। নেক্সট স্লাইডে দেখো রুট ওভার অফ 841 যদি তোমাদের বার করতে দেয়, সিমিলারলি 841 এর ক্ষেত্রে আমরা কি করব, রাইট সাইড থেকে দুটো ডিজিটকে আমরা ক্রপ করে নেব, সেপারেট করে নাও, পড়ে রইল 8। তা এমন একটা নাম্বার বলো যে নাম্বারটার স্কোয়ার 8 এর থেকে কম অথবা 8 হয়, সেটা হচ্ছে 2 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 4 হুইচ ইজ লেস দ্যান 8। সো রুট ওভার অফ 841 এর যদি লেফট সাইড থেকে কনসিডার করি ইনিশিয়াল ডিজিট হচ্ছে 2। ক্লিয়ার? নাও যে বাকি যে দুটো ডিজিট পড়ে আছে রাইট সাইডে 4 1, তার ইউনিট প্লেস ডিজিটকে চুজ করো 1। সিমিলারলি এখানেও তার মানে ইউনিট প্লেস ডিজিট যদি 1 হয় তাহলে তার স্কোয়ার রুট ভ্যালুটা হচ্ছে ইদার 1 অথবা 9 হবে। স্কোয়ার রুটের ইউনিট প্লেস ডিজিট যেটা থাকবে ইদার 1 অর 9। তাহলে আমাদের রেজাল্ট কি হবে, ইদার 21 অর 29। এবার আরো শিওর হওয়ার জন্য আমরা কি করবো, 21 এর নেক্সট টু 29 যেটা থাকছে তার 10 এর মাল্টিপল হচ্ছে 30 and nearest multiple of 10 to 21 is 20. So 20 স্কোয়ার করলে এখানে আমরা পাচ্ছি 400, 30 স্কোয়ার করলে এখানে আমরা পাচ্ছি 900। ক্লিয়ারলি দেখো 841 is clearly closer to 900। যদি 900 হয় তার মানে 29 is closer to 30। So আমাদের অ্যান্সার হবে হচ্ছে 29 নট 21। যেহেতু অ্যাম্বিগুইটি ছিল 21 হবে না 29 হবে, এটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো দ্য রেজাল্ট ইজ 29। আরো কটা অঙ্ক দেখো, ধরো তোমাদের বার করতে দিয়েছে 1369 এর স্কোয়ার রুট বার করতে দিয়েছে, স্কোয়ার রুট অফ 1369, তখন কি করবে? সিমিলারলি আমরা রাইট সাইড থেকে দুটো ডিজিটকে ক্রপ করলাম, সেপারেট করলাম। এবারে নাম্বার এসছে তোমাদের 13, এমন একটা নাম্বার বলে যা স্কোয়ার করলে লেস দেন 13 or 13 হয়। ক্লিয়ারলি দ্যাট ইজ 3 স্কোয়ার ইকুয়াল টু 9, সো দ্যাট ইজ লেস দেন 13। So the square root of 1369, the initial value from the left side is 3 and the left out part is 6 9, left out digits are 6 and 9, the unit place digit is 9. So we have to choose the unit place digit and find out the digits of the original number, unit place digit of the original number. So square actually produce the unit place digit of the square number as 9. So that can be 3 or 7. আমরা জানি 3 স্কোয়ার যদি করি, যদি ইউনিট প্লেস ডিজিট অরিজিনাল নাম্বারে 9 3 থাকে তাহলে তার স্কোয়ার করে 9 আসতে পারে স্কোয়ার নাম্বার ইউনিট প্লেস ডিজিট। অথবা যদি 7 থাকে, যেমন 7 স্কোয়ার 49, যদি 7 থাকে তাহলেও তার স্কোয়ার করলে ইউনিট প্লেস ডিজিটে স্কোয়ার নাম্বারে 9 আসতে পারে। তাহলে আমাদের এক্ষেত্রে অপশন কি হলো, অপশন এলো দ্য নাম্বারস আর ইদার 33 অর 37, বিকজ এখানে 3 আছে লেফট সাইড থেকে ডিজিট ফার্স্ট ডিজিট আমরা পেয়ে গেছি, শুধু আমাদের রাইট সাইডে ডিজিট দুটো চুজ করার ছিল ডিজিটটা। So it is either 33 or 37. Now the nearest number which is a multiple of 10 to 33 is 30 and in this case it is 40.
Now the square of 30, it produces 900, and square of 40 it produces 1600. So 1369 is closer to 1600. Okay, that means our result has to be 37, not 33. Our result is 37. So 37 square equal to 1369, and the square root of 1369 equal to 37. লাস্ট এক্সাম্পল একটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের বললো স্কোয়ার রুট অফ 337, sorry, square root or not the square root of 337, the square root of 113,569, এটা একটু বড় নাম্বার ইচ্ছা করে নিলাম। তো রুল কি এখানেও সেম হবে? ইয়েস, রুল ইজ সেম। রাইট সাইড থেকে দুটো ডিজিটকে নিয়ে আমরা ক্রপ করলাম, যে নাম্বারটা আমাদের পড়লো সেটা হচ্ছে 4 ডিজিট নাম্বার হলো 1135। তাহলে আমাদের এমন একটা নাম্বার চুজ করতে হবে যা স্কোয়ার করলে 1135 এর থেকে ছোট হবে। সো 33 স্কোয়ার অ্যাকচুয়ালি প্রডিউসেস 1089, 33 square 1089, which is lesser than 1135, but the 34 square, which is 1156, which is more than 1135. So in this case, এটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো কটা ডিজিট আছে? 4 2 6টা, টোটাল 6 ডিজিট আছে। তো যদি 6 ডিজিট থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অরিজিনাল যে নাম্বার বা স্কোয়ার রুট ভ্যালু যেটা থাকছে তার নাম্বার অফ ডিজিটস কত হবে? তার হাফ হবে। যদি 5 ডিজিটস থাকতো তাহলে কি হতো? 5 + 1 / 2, মানে 6/2, মানে 3 ডিজিটস থাকতো। অরিজিনাল যে নাম্বার থাকছে তার দ্য নাম্বার অফ ডিজিটস, তাহলে এখানে কিন্তু 3টে ডিজিট থাকবে তোমার অরিজিনাল নাম্বারে, যেটা স্কোয়ার রুট করে আমরা পাবো এই নাম্বারটা। তার দুটো নাম্বার আমরা এখানে পেয়েছি। এতগুলো যে কেস আমরা করলাম সেখান থেকে একটা করে ডিজিট পাচ্ছিলাম, ভ্যালুগুলো ছোট ছিল বলে। এখানে কিন্তু আমরা স্কোয়ার রুট অফ 113,569 যখন করছি তখন তার প্রথম দুটো ডিজিট পেয়ে যাচ্ছে হচ্ছে 33, বিকজ the 33 square equal to 1089, so which is lesser than 1135, so that is 33. Now the rest part is 69 and the unit place digit is 9. It is same. The original number is square, actually the unit place square actually produces the unit place value of the square number is 9, is 3 or 9. তাহলে 3 or যদি 9 থাকে, 3 or 7, সরি 3 or 7 যদি থাকে আমার অরিজিনাল নাম্বার ইউনিট প্লেস ডিজিটে, তাহলে তার স্কোয়ার নাম্বারের ইউনিট প্লেস ডিজিট 9 হবে। তাহলে আমার অ্যান্সারটা মানে 33 এর পাশে যে একটা গ্যাপ থাকছে ইউনিট প্লেস ডিজিটটার জন্য, সেটা তাহলে কি হবে? ইদার আমার হবে 333 অর হবে 337। এবার 333 এর ক্লোজার নাম্বার যেটা মাল্টিপল অফ 10 কত হচ্ছে? দ্যাট ইজ equal to 330, and in this case it is equal to 340. So 330 square actually produces 108900, and 340 square it produces 115600. So now 113569 is closer to this value 115600, which is equal to 340 square. That means you have to choose this closer value, which is 337. So your answer has to be 337, not 333. Hopefully এক্সাম্পলস গুলো যেটা দেখালাম আমি, এটা তোমাদের যে প্রবলেমস গুলো হচ্ছিল এটা ক্লিয়ার হয়েছে আশা করবো। একটু এক্সাম্পলস গুলো বারবার দেখো, পয়েন্ট একটু ভালো করে বোঝার চেষ্টা করো। নেক্সট ভিডিওতে আমি এক্সারসাইজ 3.3 এর ML Agarwal ক্লাস 8 এর বইয়ের সলিউশনটা প্রোভাইড করব। ওকে, টিল দেন গুড বাই, চলো টাটা।